নমস্কার বন্ধুরা, ডলি রন্ধনশালা সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব অনুষ্ঠান বাড়ির মতো কুমড়ো পুঁই শাক দিয়ে মাছের ডিমের রেসিপি। মাছের ডিম আর কুমড়ো পুঁই শাক হয়তো তোমরা অনেক রকমভাবে রান্না করে খেয়েছো, তবে আজকে আমি যেভাবে রান্নাটা করেছি এইভাবে একদিন হলেও রান্না করে দেখো। অনেকেই মাছের ডিম খেতে চায় না একটা আঁশটে গন্ধ থাকার জন্য, কিন্তু আজকে আমি যেভাবে রান্নাটা করব এইভাবে রান্না করলে মাছের ডিমের মধ্যে একটুও কিন্তু আঁশটে গন্ধ থাকবে না। প্রথমে আমি ছোট বাটির 1 বাটি পরিমাণ কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি। লবণ আর হলুদটা জলের মধ্যে নাড়াচাড়া করে আমি বেশ ভালোভাবে মিশিয়ে দিলাম। আমি এখানে 200 গ্রামের মতো মাছের ডিম নিয়েছি। এবার আমি মাছের ডিমটাকে এই হলুদ জলের মধ্যে দিয়ে দিলাম। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রাখতে হবে, তা না হলে মাছের ডিমটা কড়াইয়ের মধ্যে বসে যাবে আর মাছের ডিমটা তলা থেকে লেগে গিয়ে পুড়ে যাবে। এবার আমি মাছের ডিমটাকে একটু ভাপিয়ে নেব। তার জন্য আমি কড়াইটা একটু ঢাকা দিয়ে দিলাম। মিনিট 3-4 মতো আমি কড়াইটা ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার আমি কড়াই থেকে ঢাকাটাকে সরিয়ে নিলাম। খুব বেশি সময় কিন্তু ঢাকা দিয়ে রাখা যাবে না, তাহলে জলটা টেনে নেবে মাছের ডিমের মধ্যে আর মাছের ডিমটা কিন্তু পুড়ে যাবে। এবার আমি ডিমটাকে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে ভেজে নেব। মাছের ডিম ভাজার সময় ছিটিয়ে কিন্তু প্রচুর গায়ে আসে, আর এইভাবে যদি একটু ভাপিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু সেটা একটুও হবে না। ডিমটা নাড়াচাড়া করে আমি জলটাকে খুব ভালোভাবে টানিয়ে নিলাম। এবার আমি ডিমের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম মাছের ডিমটা ভাজার জন্য। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ডিমটা নাড়াচাড়া করে বেশ ভালোভাবে লালচে রং ধরা পর্যন্ত ভেজে নেব। 5-6 মিনিটের মতো নাড়াচাড়া করে আমি ডিমটাকে বেশ ভালোভাবে ভেজে নিলাম। আমি এখানে একটু ডিমটাকে জুড়ো করে ভেজে নিয়েছি। আমাদের ইচ্ছে হলে এর থেকে একটু বড় সাইজের টুকরো রেখেও ভেজে নিতে পারো। এবার আমি ডিমটাকে নামিয়ে নেব। এবার আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেলের পরিমাণটা আমি একটু বেশি দিলাম। এই রান্নাতে তেলের পরিমাণটা একটু বেশি দিলে তাহলে রান্নার মধ্যে একটু তেল তেলে ভাব থাকবে, আর তার জন্য খেতেও ভালো লাগবে আর রান্নাটা দেখতেও ভালো লাগবে। তবে অবশ্যই তেলের পরিমাণটা নিজেদের ইচ্ছে মতো ব্যবহার করবে। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে এবার আমি তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে, আর সাথে দিয়ে দিলাম একটা তেজপাতা কুচি, আর দিয়ে দিলাম এখানে 2টো শুকনো লঙ্কা। এবার আমি ফোড়নটাকে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে একটু লালচে করে ভেজে নেব, ফোড়ন থেকে সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত। ফোড়নটাকে বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। ফোড়ন থেকে সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়ে আসার সাথে সাথে আমি কেটে রাখা আলুগুলো ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম। আর আলুর পরিমাণটা আমি এখানে একটু বেশি ব্যবহার করেছি। তোমরা তোমাদের পছন্দ মতো আলুর পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। এবার আমি একটু সময় নিয়ে নাড়াচাড়া করে আলুগুলো বেশ লালচে রং ধরা পর্যন্ত ভেজে নেব। 3-4 মিনিটের মতো নাড়াচাড়া করে আমি আলুগুলো বেশ ভালোভাবে একটু ভেজে নিলাম। এর থেকে বেশি আমি আর ভাজবো না, কারণ আলুগুলো অন্য সবজির সাথে আরও একটু ভাজা হবে। আমি এই রান্নার জন্য মাঝারি সাইজের একটা পেঁয়াজ আর 5-6 কোয়ার মতো রসুন আগে থেকেই কেটে রেখে দিয়েছিলাম। এবার আমি আলুর সাথে পেঁয়াজ আর রসুনটা নাড়াচাড়া করে বেশ লালচে রং ধরা পর্যন্ত ভেজে নেব, আর একই সাথে আমি পেঁয়াজটাকে ভেজে নরম করে নেব। আর এই রান্নাতে রসুনটা একটু কেটে ব্যবহার করবে, তাহলে রসুনের গন্ধটা রান্নাতে খুব ভালো আসবে। আলু, পেঁয়াজ, রসুন সবকিছু একসাথে বেশ ভালোভাবে ভেজে নিয়েছি, আর পেঁয়াজটা দেখো বেশ ভালোভাবে নরম হয়ে গেছে। এবার আমি কেটে রাখা কুমড়ো আর পুঁই শাকের ডাঁটাটা একসাথে দিয়ে দিলাম। আমি রান্নাতে পুঁই শাকের পাতাটা পরে ব্যবহার করব। আর একই সাথে আমি রান্নার স্বাদ মতো লবণটা এই সময় দিয়ে দিলাম। এবার আমি লবণ দিয়ে সবকিছুর সাথে কুমড়োটা নাড়াচাড়া করে বেশ ভালোভাবে একটু লালচে রং ধরা পর্যন্ত ভেজে নেব। 4-5 মিনিটের মতো আমি সবকিছু একসাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এর থেকে বেশি আমি আর ভাজবো না। এবার আমি রান্নার মধ্যে অল্প একটু জল দিয়ে দেব, যাতে রান্নার মধ্যে রান্নার গুঁড়ো মশলাগুলো দেওয়ার সাথে সাথে পুড়ে না যায়। এবার আমি একে একে রান্নার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি চায়ের চামচের 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। একই সাথে আমি দিয়ে দেব ঝালের জন্য 1/2 চামচের একটু কম লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োর পরিমাণটা আমি একটু কম ব্যবহার করলাম, যেহেতু আমরা ফোড়নে শুকনো লঙ্কা ব্যবহার করেছি। সেই শুকনো লঙ্কার কিন্তু একটা ঝাল থাকবে রান্নার মধ্যে। আর 1/2 চামচের একটু বেশি আমি এখানে ধনে গুঁড়ো ব্যবহার করলাম, আর 1/2 চামচ আমি এখানে জিরে গুঁড়ো ব্যবহার করলাম। আর সবশেষে এখানে স্বাদ মতো রান্নার মধ্যে চিনি ব্যবহার করলাম। আর রান্নার মধ্যে চিনি কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে, তবেই কিন্তু রান্নার স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে। এবার আমি সমস্ত মশলা আর সবজি একসাথে নাড়াচাড়া করে বেশ একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলা আর সবজি যত ভালোভাবে কষাবে রান্নার স্বাদ কিন্তু ততই বেশি ভালো হবে। 6-7 মিনিটের মতো নাড়াচাড়া করে সব কিছু আমি একসাথে বেশ ভালোভাবে কষিয়ে নিলাম। আর রান্নাটা দেখেই বুঝতে পারছো
কষানো কিন্তু আমাদের খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার আমি কেটে রাখা পুঁই শাকের পাতাগুলোকে দিয়ে দেব। পুঁই শাকের পাতা যেহেতু খুব বেশি সিদ্ধ হতে সময় লাগে না, তাই পুঁই শাকের পাতা কিন্তু পরে রান্নাতে ব্যবহার করতে হবে। না হলে পুঁই শাকের পাতাগুলো একেবারে রান্নার সাথে ঘেঁটে যাবে, তাহলে কিন্তু আর পুঁই শাকের পাতাগুলো খুঁজে পাওয়া যাবে না। পুঁই শাকের পাতাগুলো সব কিছুর সাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে দিলাম। এবার আমি কড়াইটা একটু ঢাকা দিয়ে পুঁই শাকের পাতাগুলো নরম করে নেব। 3-4 মিনিটের মতো আমি কড়াইটা ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার আমি কড়াই থেকে ঢাকাটাকে সরিয়ে নিলাম। পুঁই শাকের পাতাগুলো দেখো বেশ ভালোভাবে নরম হয়ে গেছে। আমি মিনিট খানেকের মতো আবারও একটু সবকিছু একসাথে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি রান্নার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। তবে জলের পরিমাণটা খুব বেশি দেওয়ার দরকার নেই, কারণ কষানোর সাথে সাথে আমাদের সমস্ত সবজি কিন্তু প্রায় 50%-এর মতো সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি সবকিছু একসাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে দিলাম। আর রান্নাটা বেশ ভালোভাবে একটু ফুটে ওঠার সাথে সাথে এবার আমি ভেজে রাখা মাছের ডিমগুলো দিয়ে দিলাম। মাছের ডিমটা একটু আগে দিলে তাহলে সবকিছুর সাথে সুন্দরভাবে সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে, আর তার জন্য রান্নাটা খেতেও ভালো লাগবে। আমি আবারও সবকিছু একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। এবার আমি কড়াইটা ঢাকা দিয়ে ভালোভাবে রান্নাটা হতে দেব। মিনিট 15-এর মতো আমি রান্নাটা করে নিয়েছি। এবার আমি কড়াই থেকে ঢাকাটাকে সরিয়ে নিলাম। এবার আমি রান্নাটা একটু নাড়াচাড়া করে নেব। আলু, ডাঁটা, কুমড়ো সবকিছুই কিন্তু আমাদের এখানে বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর গ্রেভিটা কিন্তু ঠিক আমি এরকমই রাখবো, তাহলে গরম গরম ভাতের সাথে যেমন মেখে খেতে ভালো লাগবে, তেমনই কিন্তু রুটি বা পরোটার সাথেও খেতে ভালো লাগবে। সব শেষে আমি হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর গরম মশলার গুঁড়োটা কিন্তু অবশ্যই রান্নাতে ব্যবহার করবে। অল্প একটু রান্নাতে গরম মশলার গুঁড়ো ব্যবহার করলে তাহলে রান্নার স্বাদ আর গন্ধ দুটোই কিন্তু একেবারে অনুষ্ঠান বাড়ির মতো হবে। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও, আর নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, এরকম নতুন সহজ ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকে তাহলে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে।